অনেকটা জাল হয়েছে, কিন্তু রান্নাটা অনেকটাই জাল হয়েছে। এখন ঢাকনা খুলে লবণটা চেক করে নিব আমি। কিছুটা লবণ লাগবে। দেখেছেন বেগুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাটাও কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। তো আমি আরেকটু জাল করব তরকারিটা, ঝোলটা আরেকটু কমিয়ে নিব। আর 2 থেকে 3 মিনিটের মতো জাল করব। এই রান্নাটা খেতে এত ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। যেদিন আমি ডাটা রান্না করি সেদিন আমার মনটাই ভালো থাকে, আজকে আমি ডাটা দিয়ে ভাত খাবো। তো ডাটা কার কার পছন্দ, ডাটা দিয়ে বড় মাছের ঝোল কার কার পছন্দ আমাকে জানাবেন। আর যারা যারা ডাটা খেতে পছন্দ করেন না, এইভাবে একবার রান্না করে দেখবেন। আমার কাছে ডাটা রান্নায় মরিচটা একটু বাড়িয়ে দিলে ভালো লাগে, শুধু ঝালের পরিমাণটা সামান্য বাড়িয়ে দিই। আর জিরা রসুন এগুলো খুব কম দিতে হয়, ধনে হলুদ তো আমরা জানি কতটুকু দিতে হয়। অনেক সময় হলুদের কালার দেখা যায়, কোনো হলুদের রং একটু বেশি থাকে, কোনোটা কম থাকে, সেজন্য আপনি ওটা অনুমান করেই দিবেন। আমি এই রান্নায় রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ, রসুন খুব বেশি দিবেন না। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। ঝোলের উপরে দেখুন তেল ভেসে উঠেছে, এই যে দেখুন ঝোলের উপরে তেল ভেসে উঠেছে, এই যে এরকম হলে বুঝবেন যে রান্নাটা ডান হয়ে গেছে। তরকারির কালার দেখুন কত সুন্দর আছে, ডাটার কালার কিন্তু একদম সবুজ সবুজ আছে। তো রান্নাটা একদমই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর নতুন নতুন কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আপনারা কোন কোন রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। রান্নাটা একদমই ডান, একদমই হয়ে গেছে রান্নাটা। এখন চুলা বন্ধ করে দিব। তো আজকে এ পর্যন্তই। রেসিপি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর লাইক দিয়ে দিবেন। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।